আল্লাহ রাসূল বলেন, ও সাহাবারা কে আছো গো, এই সূরা আর রহমান কাবার পাশে গিয়ে ওই পাহাড়ে চড়ে তোমরা এই সূরা আর রহমানটা তেলাওয়াত করবে। ছোট্ট একটা যুবক, নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ। নামটা কি? আব্দুল্লাহ বিন মাসউদ। আব্দুল্লাহ বিন মাসউদ লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখস্থ হয়েছে, আমি তেলাওয়াত করতে পারবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ, এজলেস, বসো বাবা বসো, তুমি ছোট্ট মানুষ, বসো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাল যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. صدق الله العظيم. أو كما قال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. والأحاديث الأخرى قال النبي صلى الله عليه وسلم: المسلم من سالم المسلمون من لسانه ويده. الحديث কারলাগিয়া কান্দ মানুষ, কারলাগিয়া কান্দ মানুষ, কারলাগিয়া হাসো। যে তোমারে করেছে সৃজন তারে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জাপতারে দিবানিশি। ওরে যার হাততে মরণ সবার, ওরে যার হাততে মরণ সবার, তার দয়াতে বাসো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সবাই হাত তুলে দাও, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, উন্মুক্ত আকাশের নিচে জমিনে বসে তাফসীরুল কোরআন মাহফিলে বসে তোমার বান্দা বান্দিরা দুহাত তুলেছি তোমার দরবারে।
ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। এই মাহফিলের যারা আয়োজন করেছে তাদেরকে ক্ষমা করে দাও, তাদের প্রতি রহম করো। মাহফিলের উসিলা করে আমাদেরকে নাজাত দাও। এই মাহফিলের আশপাশ যত মাইয়ের কবরে শুয়ে আছে, মাহফিলের উসিলা করে তাদের কবরে আযাব হয়ে থাকলে আযাবকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ মাহফিলের উসিলা করে অত্র এলাকার মধ্যে তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ যারা বিভিন্ন খানে ছুটাছুটি দৌড়াদৌড়ি করে তাদেরকে মাহফিলে আসার তৌফিক দাও। আল্লাহ সকলকে মাহফিলের হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ এই এলাকার জন্য যে কথাগুলো প্রয়োজন, যে আলোচনাগুলো প্রয়োজন, সেই আলোচনাগুলো বক্তার মুখ থেকে বাইর করো। আল্লাহ বক্তা শ্রোতাদেরকে সবাইকে সেই আলোচনার থেকে হেদায়েত, সেই কথাগুলো, শিক্ষণীয় কথাগুলো মানার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পরিশেষে তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ, আল্লাহ আমরা সুখ শান্তি চাই, মরণের পর তোমার জান্নাত চাই। আল্লাহ মরণের পর তোমার জান্নাতটা আমাদেরকে দিয়ে দিও। আর জান্নাতে যেতে গেলে দুনিয়ায় যে আমলগুলো যেভাবে করার দরকার সেভাবে করার তৌফিক দান করিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, এই গ্রামটার নাম কি? কাশনগর মাজাপাড়া। আচ্ছা, আমাদের ওইদিকে বলে দাগলাগঞ্জ। দাগলাগঞ্জ এটা কোথায়? পাশে। তো এখানে আসি আমি একটা নতুন কথা শিখলাম, জানলাম। সেটা হচ্ছে আমাদের এলাকায় বলে দাগলাগঞ্জ, আর আসিয়ে দেখলাম দাগলাগঞ্জ আকার দেওয়া আছে, কিন্তু আমাদের ওইদিকে কেউ আকার বলে না, সবাই কিন্তু একার দিয়ে বলে দাগলাগঞ্জ। এই এলাকাটা যদি দাগলা হয়, দাগলাগঞ্জ, তাহলে তো এই ঠান্ডার সময় দাগলা কাটার দরকার আছে, কি আছে না? নাই। পাশে যদি একটা ল্যাবগঞ্জ থাকতো তাহলে তো 2 গ্রামে ঠান্ডা প্রবেশই করতে পারত। যেখানে ল্যাব আর দাগলা থাকে সেখানে ঠান্ডা যায়। সম্মানিত ভাই সব, আসুন আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি। যাই হোক, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আলোচক বৃন্দ, এখানে কিন্তু বিশেষ অতিথি অনেকগুলো আছে না? প্রায় বোধহয় 100 খানেকের মতো। এগুলোর নাম পড়ি শুনেলে তো অনেক সময় দরকার, কি কথা? তো যাই হোক, যাদের নাম আপনারা দিয়েছেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, হায়াতে তৈয়বা দান করুক, সিফায়ে কুল্লিয়া দান করুক, বলেন আমিন। তো আজকের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচকবৃন্দ, প্রীতিতুল্য মুরব্বী কেরাম, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের কচিকাঁচা এবং বিভিন্ন মসজিদের ইমাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং আমার দিনী ভাই সব, পদ্মার আড়ালের পদ্মার নিশিনা মা ও বোনেরা, আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মুহূর্তে জেলখানায় না রেখে, হাসপাতালে না রেখে, কবরস্থানে না রেখে এরকম একটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে বসার আসার সুযোগ দান করলেন। যিনি প্রশংসা পাওয়ার যোগ্য, ওই মনিবের দরবারে আমরা আমাদের অন্তরস্থল থেকে মহব্বতে সালামের সুরে সকলে পড়ি নাই আলহামদুলিল্লাহ। এটা আর একবার বলেন আলহামদুলিল্লাহ।
এ ভাইয়েরা, এই ছোট কচিকাচারা, একটু আসুন, বসুন বসো, তোমাদেরও দরকার আছে। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা কি প্রথম এটা নাকি প্রথম মাহফিল? আপনারা আমাকে দেখেন নাই, আমিও প্রথম, আমিও নতুন, আর আপনারা আমার কাছে নতুন। এজন্য আরবিতে একটা কথা আছে, কুল্লু জাদিদুল লাজিজুন, প্রত্যেকটি নতুন জিনিস সুস্বাদু। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলোচনা হবে। তা যারা পিছনে আসেন ভাই, একটু আগে এসে যায় না, একটু আইসেন না ভাই, আপনাদের এলাকায় আসছি, আসেন একটু পিছনে, আরো লোক আসবে ইনশাল্লাহ, একটু আগে আসেন। আর আমার হাতে এটা কি দেখেন তো, এটা কি কোরআন। এই কোরআন শরীফটা তো সবার বাড়িতে আছে, আছে কি না? আছে। এই কোরআন শরীফের যদি আলোচনা হয়, তা আপনাদের কারো আপত্তি আছে? এই কোরআন শরীফের আপনারা পক্ষে না বিপক্ষে? এই কোরআন শরীফ কি কোনো দেশের, কোনো জাতি, কোনো গোষ্ঠী? এটা সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। সাঁওতালেরাও এটা মানতে পারবে, বুঝতে পারবে, তেলাওয়াত করতে পারবে। কথা ঠিক না বেঠিক? শুধু মুসলমানের জন্য কোরআন না, কোরআন হচ্ছে সারা পৃথিবীবাসীর জন্য এই কোরআন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তামাশা হচ্ছে কি জানেন? তামাশা হচ্ছে এই কোরআন নিয়ে সারা পৃথিবীতে খেলা হচ্ছে। যারা কোরআনের পক্ষে তারা তাদেরকে জঙ্গি বলা হচ্ছে, যারা কোরআনের পক্ষে তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, যারা কোরআনের পক্ষে তাদেরকে পাখির মতো গুলি খেলা হচ্ছে, যারা কোরআনের পক্ষে তাদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বলেন কথা ঠিক না বেটে? সারা পৃথিবীতে চীনে মুসলমানদের রক্ত ঝরানো হচ্ছে, রাশিয়ায় মুসলমানদের রক্ত ঝরানো হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরা হচ্ছে, আপনার কাশ্মীরে মুসলমানদের রক্ত ঝরা হচ্ছে, আমাদের পাশে ভারতের মুসলমানদের রক্ত ঝরা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, আর আমরা এই মুসলমানের রক্ত দুনিয়ায় দেখতে চাই না। কথা ঠিক না বেঠিক? কিন্তু তারা আজকে মুসলমান নিয়ে ছিনিমিনি খাচ্ছে। কিন্তু মুসলমানের ভুল কোথায়? মুসলমানের আজকে অবদান কেন? মুসলমানদের দুর্বলতা কোথায়? মুসলমানের আজকে হারিয়ে যাচ্ছে কেন? মুসলমানদের দুইটা সমস্যা। কয়টা? দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা হচ্ছে মুসলমানেরা ঐক্য নাই। কি নাই? কথা ঠিক না বেঠিক? ঐক্য নাই। আজকে বাংলাদেশের মুসলমানেরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে, সারা পৃথিবীর মুসলমানেরা বিভিন্ন ভাবে বিভক্ত হয়েছে। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একত্রিত হয়ে লা তাফাররাকু, মতবিরোধ করো না। এই জন্য মতবিরোধ হচ্ছে বলে আমাদের গা থেকে ইহুদি নাসরারা, ওই কাফেররা রক্ত ঝরাচ্ছে। বলেন কথা ঠিক না বেঠিক? দুই নাম্বার কথা হচ্ছে, আমরা কোরআন পুরাপুরি মানতে পারছি না। কি কথা ঠিক? এক নম্বরে আমাদের ঐক্য নাই, দুই নম্বরে আমরা কোরআন পুরাপুরি মানতে পারছি না। এইরকম হাজার হাজার যদি তাফসীরুল কোরআন মাহফিল হয়, আর মুসলমানেরা যদি ঐক্য না হয়, মুসলমানেরা যদি কোরআন পুরাপুরি না মানে, কিয়ামত পর্যন্ত মুসলমানদের গায়ের রক্ত ইহুদিরা ঝরাবে। বলেন কথা ঠিক না বেঠিক? যত দোয়া করেন না কেন, পাঁচ ওয়াক্ত নামাজ শেষে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মুসলমানদের রক্ষা করো, ফিলিস্তিনের মুসলমানের রক্ষা করো, কাশ্মীরের মুসলমানদেরকে রক্ষা করো, ভারতের মুসলমানদেরকে রক্ষা করো। কিন্তু আপনারা ঐক্য হবেন না, পুরাপুরি কোরআন মানবেন না, কিয়ামত পর্যন্ত দোয়া করলে এই দোয়া কবুল হবে না। বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য আমরা ঐক্য হতে চাই। কারা কোরআনের পক্ষে, কারা ঐক্য হতে চান, কারা কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, দুই হাত তুলে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরের লাভ নাই,
আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, সব সমস্যার সমাধান। বাস হাত নামা, চলবে কোরআনের কথা। কতক্ষণ? এ ভাইয়েরা আসেন, কোরআনের কথা ভালো লাগবে আর আল্লাহ কবুল করলে আসবে। আর কিছু লোক পাশে পিছনে দাঁড়িয়ে থাকে, একটা লোক যেন উঠে যেতে না পারে, কথা ঠিক না বেটি, ভলান্টিয়ার হিসেবে থাকে, কথা আজকে হবে। আর ভয় আছে? ভয় আছে? কি আছে? ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বলেন কথা ঠিক না বেঠিক? দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখেরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বলেন মারহাবা। দুনিয়ার খেলা ঘরে এসে সহায়, মরণ তো একদিন ধরবে তোমায়, তাহলে তোমার আর দেরি কেন ভাই? ভয় নাই ওরে, কোনো ভয় নাই। আছে? ভয় আছে? বলেন মারহাবা। তাহলে ভয় নাই, কোরআনের কথা চলবে। কতক্ষণ চলবে? এই যে বাবাজি কইছে 2টা পর্যন্ত, তারপরে ঘুমাইবে ফজরের আজান পর্যন্ত। এই ভাই বলছে ফজরের আজান। কোরআনের কথা চলবে, কোরআনের কথা চলবে, সূর্য যতদিন জ্বলবে। তাহলে আসেন, কোরআনের কথা চলবে। আমি আপনাদের সামনে একটা কোরআনুল কারীমের যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটির নাম আছে সূরা আর রহমান। কোন সূরা? মজার ঘটনা আছে, আপনাদেরকে আজকে কিছু তথ্য দিয়ে যাব। বলেন তো এই সূরাটার নাম কি? সূরা আর রহমান। রহমান নামটা কার? কার নাম? আসমাউল হুসনা, আল্লাহর 99টি সিফাতি নামের মধ্যে সূরা আর রহমান। সূরা ফাতিহা পড়বেন, সেখানেও রহমান আছে। আছে কিনা? আপনাদের গ্রামগঞ্জে দেখবেন সেখানেও রহমান নামে লোক আছে, কিন্তু আমরা কথায় কথায় আমাদের গুনাহ হয়, আমরা টের পাই না। রহমান বলা যাবে না, উনি হচ্ছেন আব্দুর রহমান। বলেন কথা ঠিক না বেঠিক? আসেন আপনাদের সামনে কিছু কোরআনের তথ্য দেই। এই কোরআনটার নাম কি? আপনারা বলছেন আল কোরআন। এই কোরআনের নাম হচ্ছে কোরআন মজিদ, এই কোরআনের নাম হচ্ছে কোরআন শরীফ, এই কোরআনের নাম হচ্ছে কোরআনুল কারীম। আমি কোরআনুল কারীম পড়ে জেনেছি এই কোরআনুল কারীমের 55টা নাম পেয়েছি। কয়টা? আর আপনারা তো জানেন একটা। আমি 55টা নাম পেয়েছি। কোরআনের নাম হচ্ছে কোরআন, কোরআনের নাম হচ্ছে হুদা, কোরআনের নাম হচ্ছে ফুরকান, কোরআনের নাম হচ্ছে কিতাব। এইরকম কোরআনের নাম আমি 55টা নাম পেয়েছি। ভাইয়েরা আমার, আসেন কোরআনুল কারীমে সূরা কয়টা? 114টা। হাফেজ নাই এখানে? 114টি সূরা আছে। এই 114টি সূরা, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। বলেন তো এই সূরাগুলোর নাম আছে না নাই? 114টা নাম আছে। এই কোরআনুল কারীমে 114টি সূরার নাম আছে। সবাই বাড়িতে কোরআন আছে। একটা হাফেজকে আপনি ধরাবেন, যারা মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আপনাকে মুখস্থ শোনাতে পারবে। কিন্তু যখন আপনি বলবেন বাবা গোটা কোরআন তোমার সিনার মধ্যে, বাবা তুমি কি বলতে পারবা 114টি সূরা মুখস্থ বলো? দেখেন ওই হাফেজ আর বলতে পারবে না। আমি অনেক পরীক্ষা করে দেখেছি হাফেজকে। ভাইয়েরা আমার, বলেন তো 114টি সূরা। বলছে হুজুর আমি তো পারবো না, কিন্তু গোটা কোরআন মুখস্থ আছে।
বলেন কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজির, এই জন্য কোরআনের কিছু তথ্য আপনাদেরকে দেই। এই সারা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? তিন ভাগে ভাগ করেছেন। এক নাম্বার মানুষটা হচ্ছে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুমিন দিয়েছেন। কি সূরা? মুমিনের নামে একটা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন মজার ব্যাপার দেখেন, কোরআন থেকে কথা হচ্ছে, মুমিনের নামে একটা সূরা দিলেন। দুই নম্বর শ্রেণী আছে মানুষ এই পৃথিবীর, এরা মুমিন নয়, এরা হচ্ছে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কাফেরদের নামে একটা সূরা দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার। বলেন কাফেরের নামে সূরা আছে না নাই? মুমিনের নামে সূরা, কাফেরের নামে সূরা। এবার আরেকটা শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে, এরা মুমিন নয়, এরা কাফের নয়, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীবাসীরা শোনো, মুনাফিকের নামে একটা সূরা দিলাম, সূরা মুনাফিকুন। বলেন আল্লাহু আকবার। আর বাকি থাকলো সব মানুষের, তিন শ্রেণীর মানুষের নামে আল্লাহ তিনটা কোরআনুল কারীমে সূরা দিলেন। এখন বলেন রাত না দিন? রাত। আল্লাহ রাতের নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল লাইল। বলেন এই রাতে একটা সূর্য দেখা যায়, যায় কিনা? সূর্যের নামে আল্লাহ সূরা দিলেন, সূরা আল কামার। রাতে যে চন্দ্র দেখা যায়, চন্দ্রের নামে সূরা, সূরা আল কামার। মিটি মিটি তারকাগুলো দেখা যায়, আল্লাহ তারকার নামে সূরা দিলেন, সূরা আন-নজম। সকাল বেলায় সূর্য উঠে, সূর্যের নামে একটা সূরা দিলেন, সূরা আশ-শামস। বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ, 2 ওয়াক্তের নামে দুটো সূরা, সূরা আল ফজর, সূরা আল আসর। জুমার নামাজ পড়েন কিনা? জুমার নামাজের সূরার নামে, জুমার নামে সূরা, সূরা আল জুমা। ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীমে আমি 6 জন নবীর নামে 6টা সূরা পেয়েছি। কয়টা? 6 জন নবীর। এক নম্বরে হুদ আলাইহিস সালামের নামে সূরা হুদ, নূহ আলাইহিস সালামের নামে সূরা নূহ, ইউনূস আলাইহিস সালামের নামে সূরা ইউনূস, ইব্রাহিম নামে সূরা ইব্রাহিম, ইউসুফ নামে সূরা ইউসুফ, মুহাম্মদ নামে সূরা মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। নবীদের নামে সূরা, হাতির নামে সূরা আছে, সূরা আল ফিল। গাভীর নামে সূরা আছে, সূরা আল বাকারা। পাহাড়ের নামে সূরা আছে, সূরা আল জাবাল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার নামে সূরা দিলেন, সূরা নমল। মৌমাছির নামে সূরা দিলেন, সূরা আন-নহল। আল্লাহ বলেন মানুষের নামে সূরা দিয়েছি, মানব জাতির নামে সূরা দিলেন, সূরা আন-নাস। বলেন আল্লাহু আকবার। জিনের নামে সূরা দিলাম, সূরা আল জিন। পার্লামেন্টের নামে সূরা দিলাম, সূরা আল মুলক। সূরা শুআরা। রাজ্যের নামে সূরা দিলাম, সূরা আল মুলক। এইভাবে আল্লাহ মরিয়মের নামে সূরা দিলাম, লাহাবের নামে আল্লাহ সূরা দিলেন, লোকমানের নামে সূরা দিলেন, নারীর নামে সূরা দিলেন, সূরা আন-নিসা। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাই সব, এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আল্লাহ যদি পাহাড়ের নামে সূরা দেয়, চন্দ্রের নামে সূরা দেয়, সূর্যের নামে সূরা দেয়, রাত্রের নামে সূরা দেয়, তাহলে আল্লাহ আল্লাহর নামে একটা সূরা দিতে পারেন কিনা? এলা বুঝছেন? এখন বুঝছেন? এই জন্য আমি আজকে এই সূরাটা তেলাওয়াত করেছি, সূরা আর-রহমান। আল্লাহ পাক বললেন আমি তোমাদের নামে সূরা দিলাম। এরপরে মানুষগুলো যদি যদি তার স্ত্রীটা যদি অন্যায় করে, জিনা করে, জুলুম করে, অত্যাচার করে, যদি স্বামীর হক আদায় না করে, তার স্ত্রীটা কি দেওয়া যায়? তালাক। উঠে পাইছেন তালাক? আরে সূরা তালাক আছে, আল্লাহ বললেন তালাক নামে একটা সূরা দিছি। বলেন আল্লাহু আকবার। এখানে হাজী ভাই আছেন, হাদির নামে সূরা, সূরা আল-হজ। আপনি সেজদার যান, সেজদার নামে সূরা আছে, সূরা আস-সেজদা। আর ওইদিকে যাচ্ছি না, আল্লাহ সূরা আর-রহমান তেলাওয়াত করলেন। এই সূরা আর-রহমান আল্লাহ পাক সূরা নাজিল করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নাযালা জিবরাইল নাজিল হলো, সূরা আর-রহমান নাজিল হলো। আর-রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান। বলেন আল্লাহু আকবার।
কোন সূরা নাজিল হলো? মজার ঘটনা, সূরা আর রহমান নাজিল হয়ে গেল। এবার বিশ্ব নবী বলেন, ও সাহাবারা কে আছো গো, এই সূরা আর রহমানটা তেলাওয়াত করো। সাহাবারা তেলাওয়াত শুরু করলো। আল্লাহ রাসূল বলল মুখস্থ করো। সাহাবারা মুখস্থ করা শুরু করলেন। সূরা আর রহমান মুখস্থ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবারা কে আছো গো, এই সূরা আর রহমান কাবার পাশে গিয়ে ওই পাহাড়ে চড়ে তোমরা এই সূরা আর রহমানটা তেলাওয়াত করবে। ছোট্ট একটা যুবক, নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ। নামটা কি? আব্দুল্লাহ বিন মাসউদ। আব্দুল্লাহ বিন মাসউদ লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখস্থ হয়েছে, আমি তেলাওয়াত করতে পারবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ, এজলিস, বসো বাবা বসো, তুমি ছোট্ট মানুষ, বসো। দ্বিতীয়বার আল্লাহ রাসূল বলেন, কে আছো গো সাহাবা, এই সূরা আর রহমানটা দিয়ে তেলাওয়াত করবে। কাবার পাশে গিয়ে পাহাড়ে দাঁড়িয়ে আবার আব্দুল্লাহ বিন মাসউদ দাঁড়িয়ে গেলেন। এমনি ভাবে আল্লাহ রাসূল তিনবার বললেন, তিনবারে আব্দুল্লাহ বিন মাসউদ দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবা, ছোট্ট সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ, বেটা তোমাকে বসতে বলে বারবার দাঁড়াও, এবার তুমি দাঁড়াও, দাঁড়িয়ে যাও, তোমাকে অনুমতি দিলাম, যাও যাও কাবার পাশে গিয়ে পাহাড়ে চড়ে কোন সূরা তেলাওয়াত করবেন? কোন সূরা? আল্লাহর এই কুরআনুল কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করার জন্য আব্দুল্লাহ বিন মাসউদ যাচ্ছে, হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে, দুই কদম আগে। এবার আব্দুল্লাহ বিন মাসউদ পিছনে তাকিয়ে দেখলেন, বিশ্ব নবীর চেহারার দিকে তাকান, আর দুই নয়নে টস টস করে তার অশ্রু ঝরে। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি তো বারবার অনুমতি চেয়েছো, এখন কাঁদো কেন বেটা? আব্দুল্লাহ বিন মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জন্য কাঁদি? আমি কাঁদি এই জন্য যে আপনি যে অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন, আমি যদি সূরা আর রহমান তেলাওয়াত করতে গিয়ে ওই কাবার পাশে গিয়ে যখন আমি ওই পাহাড়ে দাঁড়িয়ে যখন আমি তেলাওয়াত করব, কাফেররা এসে আমাকে তো শহীদ করে দিতে পারে। বলেন কথা ঠিক না বেঠিক? কাফেররা যদি আমাকে শহীদ করে দেয়, তাহলে আর আপনার এই মুখখানা আমি আর দেখতে পাবো না। বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহ রাসূলের চেহারার দিকে বারবার করে তাকাইতেছেন এবং দেখতেছেন। এখন আব্দুল্লাহ বিন মাসউদ হাঁটি হাঁটি পা পা করে রওনা দেন। যাইতে সময় লাগবে কিনা একটু আসেন তো ভাইয়েরা, আপনাদের জীবনের কাজগুলো আপনারা কি সব করতে পারবেন? সব পারবেন? আসেন আমি কয়টা কাজের কথা বলি। এক নম্বরে, আপনি যখন পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টি করার জন্য 4 বার কসম খেয়েছে। কয়বার? 4 বার কসম খেয়ে বলছেন, আসমান সুন্দর নয়, জমিন সুন্দর নয়। আমাদের ছাত্র ছাত্রীরা বলে আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে দেয় পাল্লা। বলে কিনা? আমি আমার ছাত্র ছাত্রীদেরকে বলি, ও ছাত্র ছাত্রীরা শোনো, তোমরা জানো না কে সুন্দর? আল্লাহ বলছেন, ওয়াতিনে ওয়াজাইতুনে ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, এই শহরের কসম। আল্লাহ 4টা কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর হচ্ছে আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ।